ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম, একজন মানুষ যাকে ঘিরে আবেগ ছড়িয়ে আছে পুরো বিশ্বে। লিওনেল আন্দ্রেস মেসি 2025 সালের ডিসেম্বরে এই ফুটবল জাদুকর পা রাখেন ভারতে। লক্ষ লক্ষ ভক্তের স্বপ্ন, উন্মাদনা আর প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। কিন্তু প্রশ্ন হল, এই সফর কি শুধুই সম্মানের ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বিশৃঙ্খলা, ব্যর্থতা আর লজ্জার এক অন্ধকার অধ্যায়? বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে। লিওনেল মেসি ভারতে আসেন 12 ডিসেম্বর 2025। তার প্রথম গন্তব্য কলকাতা। একটি বিলাসবহুল প্রাইভেট জেটে করে তার আগমন ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, সব জায়গায় ভক্তদের ঢল নামে। 4 দিনের এই সফর, যা পরিচিত ছিল গোট ইন্ডিয়া ট্যুর নামে, শেষ হওয়ার কথা 15 ডিসেম্বর 2025। এই 4 দিনেই ভারতের ক্রীড়া জগৎ দেখেছে গৌরব এবং দেখেছে চরম বিশৃঙ্খলা। এই সফরে মেসির সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। সঙ্গে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ভারতে এসে মেসির সঙ্গে দেখা করেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকার, ভারতীয় ফুটবলের মুখ সুনীল ছেত্রী এবং বলিউডের একাধিক তারকা। এই মুহূর্তগুলো প্রমাণ করেছিল, খেলার ভাষা সত্যিই সীমানা মানে না। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকার মেসির হাতে তুলে দেন ভারতীয় জার্সি। প্রতিউত্তরে মেসি দেন আর্জেন্টিনার জার্সি। এই দৃশ্য অনেকের চোখে জল এনে দেয়। হায়দ্রাবাদে আয়োজিত অনুষ্ঠান ছিল সুশৃঙ্খল, পরিকল্পিত এবং সফল। সেখানে ভক্তরা পেয়েছিলেন প্রাপ্য সম্মান। এই মুহূর্তগুলো দেখিয়ে দেয়, ভারত চাইলে বিশ্বমানের আয়োজন করতে পারে, কিন্তু ছবির অন্য দিকটি ছিল ভয়াবহ। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসিকে এক ঝলক দেখার আশায় হাজির হন হাজার হাজার মানুষ। কিন্তু আয়োজনের কোনো নিয়ন্ত্রণ ছিল না। অতিরিক্ত ভিড়, পর্যাপ্ত নিরাপত্তা আর চরম অব্যবস্থাপনা পরিস্থিতিকে করে তোলে বিপজ্জনক। অনেক দর্শক অভিযোগ করেন, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেও তারা মেসিকে ঠিকভাবে দেখতেই পাননি। কারো কারো মতে, মেসিকে মঞ্চে রাখা হয়েছিল মাত্র কয়েক মিনিটের জন্য। ভক্তদের আবেগ যেন পরিণত হয় এক নির্মম ব্যবসায়। ক্ষোভ থেকে শুরু হয় বিশৃঙ্খলা। স্টেডিয়ামের চেয়ার ভাঙা হয়, গেট ভেঙে ঢোকার চেষ্টা চলে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এই দৃশ্যগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিশ্ব দেখেছে ভারতের আয়োজন কতটা অপ্রস্তুত ছিল। অনেক ভক্ত বলেন, আমরা মেসিকে ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মর্যাদা রাখা হয়নি। কেউ বলেন, এটা শুধু ব্যর্থতা নয়, এটা লজ্জা। সবচেয়ে গুরুতর ঘটনা ঘটে এরপর। এই বিশৃঙ্খলার দায়ে মেসির ভারত সফরের প্রধান আয়োজককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একজন বিশ্বকাপজয়ী তারকার সফর শেষ পর্যন্ত গড়ায় থানার ফাইলে। এটি নিঃসন্দেহে ভারতের ক্রীড়া ইতিহাসের একটি বিব্রতকর অধ্যায়। লিওনেল মেসির ভারত সফর আমাদের সামনে দুটি কঠিন সত্য তুলে ধরে। 1. ভারতের মানুষের আবেগ সীমাহীন। 2. পরিকল্পনা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ ছাড়া এই আবেগই পরিণত হতে পারে জাতীয় লজ্জায়। প্রশ্ন থেকেই যায়, পরের বার যখন কোনো কিংবদন্তি আসবেন, আমরা কি শুধু উন্মাদনা দেখাবো, নাকি দায়িত্বশীল আয়োজক হয়ে উঠতে পারব? সময় এর উত্তর দেবে। এটাই ছিল মেসির ভারত সফরের পুরো গল্প, গৌরব, আবেগ এবং লজ্জার।